সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা তৈরিতে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পুলিশের দ্বারা কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ৭১-এর ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইন্সে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহের এবারের প্রতিপাদ্য পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গি নির্মূল করি। পুলিশ বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা, উপভোগ করেন মনোজ্ঞ কুচকাওয়াজ। এ সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায় পুলিশ বাহিনীর চৌকস দল। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। পরে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক ভাষণ দেন। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা রোধে পুলিশ বাহিনীর পেশাদার কর্মকাণ্ড স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। যেকোনো একজন সন্ত্রাসীর কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে, কারণ আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। মাদক নির্মূলের যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক মানুষের মাঝে একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে পুলিশের জনবল প্রায় ৮০,০০০ বৃদ্ধি করা হয়েছে। গড়ে তোলা হয়েছে নতুন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ব্যাটালিয়ন। জনগণের সেবক হিসাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। আপনারা বাংলাদেশেই বিভিন্ন পরিবার থেকে এসেছেন। আজকে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা থাকা মানে হচ্ছে আপনাদের পরিবারের সদস্যদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। পুলিশ সপ্তাহে ২০১৮ সালে দেশ ও বাহিনীর জন্য বিশেষ এবং কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ৩৪৯ জন পুলিশ কর্মকর্তাকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম, মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।